নমস্কার। 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা কিন্তু এখন থেকে ভালো করে পড়ো। অনেকে কিন্তু পড়ার প্রতি একটা ঠিক অনীহা করে, মানে গুরুত্ব দেয় না, যার ফলে কি হয়, পরীক্ষা শেষে কিন্তু আমাদেরকে বারবার কমেন্ট করে, স্যার আমি কি এত নাম্বার পাবো, আমি কি পাস করব, আমাদেরকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে, এরকম ধরনের কিন্তু অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। যাই হোক, তোমাদের যেটা বলার উদ্দেশ্য সেটা কিন্তু তোমরা এখন থেকে মন দিয়ে পড়ো। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। টেস্ট পরীক্ষার পরেই কিন্তু তোমাদের 2027 সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা মোটামুটি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে কিন্তু শুরু হবে। যদিও এখনও পর্যন্ত সেই রুটিন কিন্তু দেওয়া হয়নি, তথাপি মোটামুটি তোমরা জেনে রাখো যে প্রতি বছর যেটা হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে যে পরীক্ষা সেটাই সম্ভবত তোমাদের হবে। সেজন্য এখন থেকে ভালো করে পড়ো। আর আরেকটা কথা বলবো, এর পড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু একটু ভালো হাতে লেখা করবে, যাতে কোনোরকমভাবে যেন যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে কি তোমরা লিখছো, সেটা যেন ওনারা বুঝতে পারেন। খুব ভালো হাতে লেখা করতে হবে তা নয়, মোটামুটি একটা স্পষ্ট হাতে লেখা করবে, যাতে যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে আর কি করতে হবে, তোমাদের বানান যাতে ভুল না হয়, কারণ বানান ভুল মানে হচ্ছে একটা গুরু অপরাধ। এই বানান ভুলের জন্য কিন্তু তুমি সঠিক লিখতে চাইছো, কিন্তু বানান ভুলের জন্য কিন্তু সেটা কিন্তু তোমার নিজের যে পড়ার যে ভাষাটা তুমি যেটা লিখতে চাইছো সেই ভাষাটা কিন্তু ফুটে উঠবে না। সেই জন্য বানান ভুল হলে পরে সেখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। আর 3 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, অনেকেই আমরা দেখেছি যে এই যে প্রশ্নের যে উত্তরগুলো লেখে সেখানে কিন্তু ঠিক দাগ নাম্বার দেয় না। তোমাকে দেখতে হবে তুমি কত কত নম্বরে কত দাগ নাম্বার দিয়ে তুমি উত্তরটা লিখছো, সেই দাগ নাম্বারটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। তো এইগুলো যদি তোমরা ঠিকমতো যদি নজর না দাও, তাহলে কিন্তু তোমাদের নাম্বার খুব একটা যে বেশি ভালো উঠবে তা নয়। তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু এই হাতে লেখা ভালো, বানানোর প্রতি একটা নজর দেওয়া এবং প্রত্যেকটা প্রশ্নের দাগ নাম্বার দিয়ে লেখা, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যেগুলো ব্রড কোশ্চেন থাকে সেগুলো কিন্তু যেটা তোমরা লিখছো একটা প্যারা চেঞ্জ করে অনেকে লেখা নেয়, ওই একবারে লিখতে শুরু করে দেয়। হ্যাঁ, যার ফলে কিন্তু সেখানে একটু অসুবিধায় হয়, কারণ যেখানে একটা প্যারা চেঞ্জের ব্যাপার থাকে সেখানে কিন্তু একটা প্যারা চেঞ্জ তোমাদের করতে হবে। আর আরেকটা হচ্ছে যে একটু যে খাতার একটা এক সাইডে ছেড়ে যেখানে দাগ নাম্বারগুলো দেবে একটা মার্জিন কিন্তু অবশ্যই তোমাদের দেওয়া দরকার, এগুলো কিন্তু কেউই করে না। যাই হোক, পরিশেষে বলবো তোমাদের সামনে এবার টেস্ট পরীক্ষা আসছে, তোমরা কিন্তু ভালো করে পড়ো। আর আরেকটা কথা বলি, যেটা বলতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু প্রত্যেকটা নিজের নিজের পাঠ্য বইগুলো কিন্তু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পড়বে, প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বে। হ্যাঁ, রিডিং যদি না পড়া থাকে তাহলে কিন্তু কোনো গল্প বা কোনো কবিতা বা কোনো যে কোনো টপিকের উপরে যে প্রশ্ন আসুক না কেন তোমার কিন্তু তা ধরতে পারবে না। হয়তো আমরা অনেকে মনে করি কি যে এমসিকিউ এসিকিউ খুব সহজ ও পেরে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু তা নয়। তোমার যদি ঠিকমতো যদি পাঠ্য বই যদি রিডিং যদি না পড়া থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ওই এমসিকিউ এসিকিউগুলোও অ্যান্সার করতে পারবে না, আর বড় কোশ্চেন তো দূরের কথা। যাই হোক, এখন থেকে ভালো করে পড়ো, টাইম এখনও রয়েছে। হ্যাঁ, একদম টাইম কিন্তু লস করবে না। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরে ফেব্রুয়ারি মাসে 2027 সালে তোমাদের যথা সময়ে ফার্স্ট উইক করে তোমাদের কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে। যদিও এখন সেটা রুটিন দেওয়া হয়নি, তবুও একটা বিগত বছরে যেভাবে তোমাদের পরীক্ষাগুলো হয় যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক করে, সেই হিসেবে বললাম। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।